প্রথমে আমি নিজেও বুঝতে পারছিলাম না, জানো তো। তারপর আমি মায়ের কাছে এসে জিজ্ঞেস করি যে মা, তোমার কোনো যমজ সন্তান আছে কিনা। মায়ের তো মন মেজাজ ভালো ছিল না, তাই এই কথাটা শুনে ঝাঁঝিয়ে ওঠে। কিন্তু আমি বুঝতে পারি যে মায়ের কোনো তোমাদের কোনো যমজ সন্তান নেই। তখনই আমি নিশ্চিত হই যে ওটা লালন। তোমাদের ছেলে বেঁচে আছে গো, লালন বেঁচে আছে, শুধু আঘাতে ওর স্মৃতি হারিয়েছে। তোমরা আমাকে বলেছিলে না তোমাদের ছেলের আমি ক্ষতি করেছি? তোমাদের ছেলের আমি কোনো ক্ষতি করিনি গো, কোনো ক্ষতি করিনি। সরে যাও তো, সরে যাও তো, আমার সামনে থেকে সরে যাও তুমি। আমি তোমাকে আর দেখতে চাই না বলছি। কি আশ্চর্য মেয়ে তুমি! এই খবরটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা লালনের বাবা মা এত বড় একটা সত্য খবর তুমি আমাদের কাছে চেপে রেখেছিলে কেন? ছেলেটা যদি সত্যি বেঁচে থাকে তাহলে সেই খবরটা তুমি আমাদের দাওনি কেন? বলো, কেন দাওনি? দেখুন দেখুন আপনারা কেমন মেয়ে দেখুন। হ্যাঁ, এখন বুঝতে পারছেন তো? আপনারা তো ওর হয়ে সালিশি করতে এসেছিলেন। দেখলি, তোকে আগেই বলেছিলাম, আরো দেরি করে বললে তোকে আরো কথা শুনতে হতো। আসল কথা কি জানিস, এরা কোনোদিন তোকে ভালোবাসেনি। তোর প্রতি মায়া মমতা এদের বিন্দু মাত্র নেই। এনারা নিজেদের কখনো তোর জায়গায় দান করিয়ে ভাবার চেষ্টাই করলো না যে এই মুহূর্তে তুই কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস। তাই এদের কাছে ভালো কিছু আশা করাটা আমাদেরই ভুল। যদি সত্যি হয় তাহলে কোথায় আছে লালন? বলো, বলো না, বলুন না, বলুন না, কোথায় আছে, কোথায় আছে লালন, কোথায়? এতটুকু যখন জানতে পেরেছেন বাকিটুকু জানতে পারবেন, ভয় পাবেন না। আমার ছেলে সব ঠিকানা পত্র আপনাদের দিয়ে যাবে। দেখুন, আপনাদের একটা কথা বলতে চাই। ফুলঝুরি তো নিজের মুখেই বলল যে আপনাদের বাড়িতেও বেশি দিন থাকবে না, তাই যে কটা দিন আছে ওর উপরে অনার্থক অত্যাচার আপনারা করবেন না। আপনাদের তো ক্ষমতা হয়নি লালনকে খুঁজে বের করার, যা করার ফুলঝুরি তো করেছে। সেটুকু অন্তত ভেবে ওর উপর থেকে খড়গহস্তটা আপনারা সরিয়ে নিন। আর দেখুন, আপনাকে বলছি, একজন মা হিসেবে সন্তান হারানোর যন্ত্রণা যে কতখানি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। আর সেই কারণে আমরা কিন্তু এতটুকু সময় নিইনি আপনাদের জানাতে আসার। যখনই খবরটা পেয়েছি আমরা কিন্তু ছুটে চলে এসেছি। লালনের স্মৃতি ফিরে আসেনি বলে হয়তো ফুলঝুরি এই খবরটা দিতে আপনাদের ইতস্তত করছিল। ও আপনাদের খবরটা দেয়নি, ও কিন্তু আমাদেরও খবরটা দেয়নি। আর আমরা জানা মাত্রই কিন্তু ছুটে এসেছি আপনাদের এই খবরটা দেব বলে। তাই এটুকু দয়া করুন, যতদিন ফুলঝুরি আপনাদের বাড়িতে আছে দয়া করে ওকে ওর উপর অনর্থক নির্যাতন করবেন না আপনারা। এটুকু কথা রাখুন আমাদের। এখন হয়তো লালনের স্মৃতি ফিরে আসেনি, লালন হয়তো কাউকে চিনতে পারছে না, কিন্তু চিনতে পারছে না। আমাকে পারবে, আমাকে ঠিক চিনতে পারবে লালন। আমি ওর মা, ও আমাকে চিনতে পারবে না, তাই কখনো হয়? লালন আমাকে ঠিক চিনবে, ঠিক চিনবে। কোথায় কোথায় আছে লালন, কোথায় আছে বলুন না। আমাকে চিনতে পারবে না? আমাকে ঠিক চিনতে পারবে। দেখো, আসলে আমরা তো ওর নিজের লোক, তো আমাদের না চিনবার কি আছে? আমাদের ঠিক চিনবে। দেখো তুমি, আমাদের ঠিক চিনবে, ঠিক চিনবে। আরে বাবা, ওকে চিনতে পারেনি তো, সেই জন্য ও ভাবছে যে আমাদের কেউ চিনতে পারবে না। সেটা হয় নাকি কখন বাবা, বলো তো? আচ্ছা, এই ঠিক করে বলো যে আমার ভাই কোথায় আছে, ঠিকানাটা বলো।
অত ঘাবড়াচ্ছেন কেন? যখন এতদিন আপনাদের বলেছি ঠিকানাটাও দিয়ে যাব। যান, কাগজ নিয়ে আসুন, লিখে দিচ্ছি। তবে একটা কথা, লালনকে দেখতে আপনারা একা যাবেন না, আমাদের বাড়ির লোকেরাও যাবে। আমরা দেখতে চাই আপনাদের দেখে লালনের স্মৃতি ফিরে আসে কিনা, আরেও দেখতে চাই লালন ফুলচুরিকে চিনতে পারে কিনা। তুই কাঁদছিস কেন? তোর তো কোনো অপরাধ নেই। তুই আবার কাঁদছিস? হ্যাঁ, তখন থেকে তুই কেঁদেই যাচ্ছিস। কেন রে? তোর চোখে আগুন নেই? আগুন তখন থেকে শুধু কেঁদে যাচ্ছে। তুই নিজেকে কেন এত ছোট ভাবছিস? কেন লোকের পায়ের তলে বসে আছিস? হ্যাঁ, কিসের অভাব তোর রে? আমরা সবাই আছি তোর সঙ্গে, তোর কোনো অভাব নেই রে, কিচ্ছুর অভাব নেই। কাঁদিস না, একদম কাঁদিস না, চোখে জল বল। ফুলঝুরি, তুই তো কখনো কোনো কথা শুনিস না রে আমাদের। তুই আবার কাঁদছিস কেন? এভাবে চোখের জল ফেলছিস বলতো? লালন তোকে চিনতে পারছে না বলে, তাই তো? এদিকে দেখ, লালন তোকে একদিন ঠিক চিনতে পারবে। এটা কখনো হতে পারে না ফুলঝুরি, যে লালন অন্য সবাইকে চিনতে পারলো আর তোকে চিনতে পারলো না। এটা কখনো হতে পারে না। যদি সবাইকে চিনতে পারে তাহলে তোকেও চিনতে পারবে। তুই শুধু একটু অপেক্ষা কর ফুলঝুরি, একটু সময় দে, সেই দিনটার অপেক্ষা কর। আমি ওদের সবাইকে জানিয়ে দিয়েছি আমি দুদিনের মধ্যে এ বাড়ি ছেড়ে চলে যাব। ওরা তখন ভেবেছে যে আমি হয়তো বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাব। এই নিয়ে টানা অশান্তিও চলেছে। তখন কিছু বলিনি, কিন্তু এখন তোমাদেরকে স্পষ্ট করে একটা কথা আমি জানিয়ে দিচ্ছি। জানতে পারলে তো বাবা, তোমাদের ছেলে বেঁচে আছে। আমাকে সর্বনাশী বলেছিলেন না? বলেছিলেন না তোমার ছেলেকে আমি খেয়ে ফেলেছি? মা, তোমার ছেলেকে আমি খাইনি মা, তোমার ছেলেকে আমি শেষ করে দিইনি। তোমার ছেলে ফিরে আসবে, তোমাদের কাছেই ফিরে আসবে। হয়তো একদিন ওর স্মৃতিও ফিরে আসবে, কিন্তু আমি আর আসবো না। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, লালন এখন যে বাড়িতে আছে সে বাড়ির মেয়ের সাথে লালনের বিয়ে ঠিক হয়েছে। লালনও চায় ওকে বিয়ে করতে, তাই ও যেটা চায় সেটাই হোক। আমিও চাই ওরা সুখে থাক, শান্তিতে থাক। আমি চলে যাব এখান থেকে। আমার জন্য তোমাদের আর কোনো অশান্তি ভোগ করতে হবে না। দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখশা।